এই কুত্তা কয়েকদিন হলো রে বাবা, একজন আমার বোন সে গিয়েছে বাবা চাকরির একটাই পাচ্ছে, আপনার চাকরির কিছু কাগজপাতি নিতে যাচ্ছে, হাত বাড়িয়েছে, আর সঙ্গে সঙ্গে এই মুখ্যমন্ত্রী এই জাহান্নামের কুকুর অমনি আমার বোনটার পর্দাটা না মুখ থেকে নামিয়ে দিয়েছে। হাজারো মানুষ দেখেছেন, আপনারা দেখেননি ভাব। ওই জিনিসটাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমান মহিলারা বিহারের রাস্তায় নেমে পড়েছে বাবা। ও মুসলমান মা খালা গো, ও আমার কালেমাওয়ালা মুসলমান মায়েরা, আপনারা আমার মায়ের জাত মা গো, আমাদের পায়ের তলে জুতা আর নারীদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা আর নারীদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নারীরা যদি চারটি কাজ করে আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে পার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই চারটি কাজের ধারে কাছেও যাচ্ছে না, এই চারটি কাজের ধারে কাছেও যাই না। এদের কাজ কি? পর্দা করা, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর খিদমত করা, স্বামীর মালের হেফাজত করা, শেষ একটা। তাছাড়া পুরুষগুলা যত কিছু আছে পুরুষকে করতে হবে। অতএব আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার মা খালাদেরকে, যুবক ভাইদেরকে বলবো, ভাই শোনা, তোমাদের যাদের মা বেঁচে আছে মায়ের খিদমত করিও, বাপের খিদমত করিও। বৃদ্ধ হয়ে গেছে তোমার বাবা, ইনকাম করতে পারে না, 10টা টাকা নাই পকেটে যে বাজারে যায় চায়ের দোকানে বসবে, তোমার বাবাকে একজন বন্ধু চা খাইয়েছে, তো রোজই যে খাওয়াবে তা তো না, তোমার বাবাকেও একদিন তাকে খাওয়াতে হবে। কথা ঠিক না বেটি? তাহলে ওই ব্যক্তিটার পকেটে যদি টাকা না থাকে লজ্জাতে যেতে পারবে না। কারণ কি? যে আমি তো যদি না যাই তাহলে তো আমার বন্ধুটাকে চা খাওয়ানোর দরকার আছে, বা আমি যদি চা খাবো তো আমারও তো পকেটে পয়সার দরকার আছে। ভাই বন্ধু বান্ধবের জন্য তুমি পয়সা ফুরাও, কিন্তু তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য একটু পয়সা ফুরাও না ভাই রে। আমি তোমাদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, বাপ মার খিদমত করিও। শোনা, আমি যাই একজন 200 টাকা দিয়েছে, গজল শুনবে। যাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আমি একটা বিষয় আপনাদেরকে বলি, যে গজল শুনেন মা জননী, এই মায়েদের তরফ থেকে দিল নাকি? আচ্ছা, পুরুষদের তরফ থেকে দিয়েছে। তো পুরুষ ভাইয়েরা, আমার যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনাদেরকে একটা কথা বলি ভাই, যে ভাই গজল শুনেন, ইসলামিক কথা শুনেন, হক কথা শুনেন, কিন্তু মানার চেষ্টা করেন ভাই। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কারণ কি জানেন? মানলে গার আপনি ফলটা পাবেন, জানিয়ে থেকে গেলেন কিসের ফল পাবেন? কিছুই পাবেন না। আমাদের সমাজে একটা ফল দেখা যায়, ফলটা দেখতে খুব সুন্দর কিন্তু তার ভিতর খুব নোংরা। ফলটার নাম হলো মাকাল ফল। মাকাল ফল দেখতে এত সুন্দর কিন্তু ভিতর কুৎসিত। কচুর পাতাগুলো দেখতে কত সুন্দর লাগে, এমনি চিবিয়ে খান গাতে, আপনার মুখ যদি না ফুলবে না গা। হ্যাঁ, কচুর পাতা দেখতে তো সবুজ রঙের, খুব সুন্দর লাগে দেখে, কিন্তু আর ভিতর কিন্তু চুলকানিতে ভরা। ভাই শোনা, আমি আপনাদেরকে বলবো যে গজল শুনেন, ওয়াজ শুনেন, যাই কিছু করেন না কেন, সারা রাত্রি যদি ওয়াজ শুনেন, তারপর যদি না মানেন, কোনো কাজ নাই ভাই। তাই বলবো, জানার চাইতেও মানার নাম হলো ঈমান। ভাই আপনারা নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করে রাত্রি বেলায় অনেক মানুষকে দেখা যায় যে রাত্রি বেলায় হেঁটে বেড়ায়। তো কি হয়েছে গো? তো বলে ঘুম আসছে না, মাথায় যন্ত্রণা করছে, কি পায়ে যন্ত্রণা করছে, পা কামড়াচ্ছে, ঘুম আসছে না। তো আপনি উঠেন না, উঠে ওযু করে যাই নামাজের পাটিটা পেড়ে 2 রাকাত নামাজ পড়েন না, ওটা করতে রাজি না। সকাল বেলাতে দেখবেন বাবাজি রাস্তায়, আপনাদের এই দেশে আছে কিনা তা জানি না, আমি এখন রোডের ধারে একটা বাড়ি করেছি, বুঝতে পেরেছেন? তো রোডের ধারে বাড়িতে ফজরের পর নামাজ নাই, ডাক্তারে বলেছে তোমাকে সকালবেলা হাঁটতে হবে। এই দেশে আছে কিনা জানি না আমি বাবাজি, কিন্তু আমাদের ওই রোড দিয়ে বাবাজি প্রত্যেকদিন সকালবেলাতে, আরে বাবারে বিশাল লাইন চলছে।
হ্যাঁ, মহিলা থেকে আর পুরুষ থেকে বেঁচে থাকবে দুনিয়াতে। আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, তোকে মরতেই হবে। তুই যেখানেই যা না কেন মরতেই হবে, মরা থেকে কেউ বাঁচবে না। কারণ জাহান্নামকে ভয় করি না আমরা। জাহান্নামকে যদি ভয়ই করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। যদি কবরকে ভয় করতাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম। নবীর সুন্নাতের দাড়িটা রেখে দিতাম, নবীর আদর্শের সুন্নতি টুপিটা পরে নিতাম। না ভাই, আমি বলছি না যে আমাদের মতন হুজুর হয়ে যান, এটা বলছি না। আপনি ডাক্তার আছেন, ডাক্তার থাকেন, মাস্টার হন। একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব, ঠিক না? ঠিক, মুসলমানদের একটা গৌরব। আপনি যে শিক্ষায় শিক্ষিত আছেন হন, কিন্তু বেয়াদব হয়েন না। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নেন, তাহলে আমার নবী আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। আইরে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন। আমরা আমাদের নবীর জন্য জান কুরবানি করতে পারি না রে ভাই? হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, হাজী ডাঙ্গার মানুষ আছে জানতো। আমি জালসাতে দেখেছি বাপ, জালসাতে সেদিন আমার আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্যই মুসলমানদের হক কেড়ে নিচ্ছে, তার জন্যই আমি ওইভাবে বক্তব্য দিয়েছিলাম। তাতে আমার যুবক ভাইয়েরা আমার সঙ্গে বুক মিলিয়ে দিয়েছিল সেই দিন। আপনাদের এই হাজী ডাঙ্গার জমিনি সেটা সাক্ষী আছে। আমার মনে আছে, এখনো আপনার ইন্টারনেটে খুঁজলে ওই দৃশ্যটা পাওয়া যাবে। এখনো ইন্টারনেটে ওই দৃশ্যটা এখনো ছাড়া আছে। যুবক ভাইরা আছে তো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। আইরে আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি, আপনি আমার জান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান। জোরে বলে সুবহানাল্লাহ। আইরে তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান ও নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। হায়রে নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, একটাবার যদি আমাদের দয়ার নবীকে আমরা চর্মচক্ষু দ্বারা দেখতে পাই বাবাজি, বলেন তো আমাদের জান ঠান্ডা না ঠান্ডা না গো? আর কোন টেনশন আছে? একটাবার যদি আমার নবীকে, একবার আমার দয়ার নবীকে, মায়ার নবীকে যদি আমরা একবার যদি স্বপ্নে দেখে নিতে পারি, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, তার জন্য আমার নবীর প্রেমে আমি এগুলা বলে থাকি। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামার জ্ঞান, তাই কবি বলছেন
হাইরে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। হাইরে খোদার কাছে পাগে যে তোমার, খোদার কাছে পাগে যে তোমার পবিত্র জবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হাইরে দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি আমার জান। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই আমার, এ অধম তাইজুল কেন্দে বলেন এ গাইব নবীর শান। আইরে নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকরা, আমার ভাই জানেরা, আমার নবীর মোহাব্বতে একটা গজল বললাম। আর একটা কথা যুবকদেরকে আমি বলি যে ভাই শেষ যার শেষের বেলায় আমি আর একটা গজল বলি, আমি দোয়া করব, আর আবদার করবেন না। কারণ আমি অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসেছি, জবান দিয়েছিলাম তাই এসেছি। মাগরিবের টাইমে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরও 2 ঘন্টার কথা বলে উঠেছি। 2 ঘন্টা পার হয়ে গেছে, একটা জলসাতে 2 ঘন্টা সময় দিই। কিন্তু আপনাদের দেশে এসে বক্তা পালিয়ে যায় তো, তার জন্য একটু বেশি চলে। আপনারা ভুলে গেলে আমি ভুলবো না বাবাজি। সুবহানাল্লাহ। তো বাবারা আমার ভাই জানেরা, তো এই হাজীডাঙ্গা মানুষ, কারণ খাস করে আমি যুবকদের উপরে কঠিন খুশি। যুবক ছেলেগুলা বক্তাকে বাবাজি যত আপনারা আনন্দ দিবেন তত বক্তা খেলবে। আর যদি মুখকে যদি 22 মণ পাথর করে বসে থাকেন না, বক্তাও বসে যাবে। তো বাবা আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে একটা অনুরোধ করব, ভাই তোমাদের সংসারে যারা মাকে মা বলে ডাকো না, আমি মায়ের পাগল। আপনাকেও বলো ভাই, মা বাপের জন্য মা বাপের খিজমত করিও। কারণ তুমি নামাজ পড়ো আর রোজা করো আর হজ করো আর যাকাত দাও আর ফিতরা দাও আর ওসুর দাও, আর তুমি যতই বড় বক্তা হও আর মৌলবি হও আর মুহাদ্দিস হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক রে, মা জননী কঠিন জিনিস। এই 10 মাস যে কি কষ্ট হয়, মায়েদেরকে নিয়ে একটু রিসার্চ করবা।
বিবেকের আদালত আল্লাহ দিয়েছে, সেই আদালত দিয়ে একটু বিচার করবা। এই 10টা মাস তিল 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 করে তুমি যখন পেটে এসেছো, খেয়ে শান্তি পাইনি, বসে শান্তি পাইনি, শুয়ে শান্তি পাইনি, চলাফেরা করে শান্তি পাইনি, গরমে কষ্ট, ঠান্ডায় কষ্ট, তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে যদিও তুমি ভালোভাবে আসবা কি তার ঠিকই নাই, সে বাঁচবে কি মরবে এটারও কোনো গ্যারেন্টি নাই, তারপরেও মনের আশা কি আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনবো, আর তুমি সেই মাকে মা বলে ডাকো না। এরকম ছেলে আছে না নাই গো সমাজে? বাপকে বাপ বলে ডাকে না। কালকেও জালসাতে আমি কথাটা বলেছি বাবাজি, আপনাদের কাছে বলছি, আমাদের গ্রামের একজন ব্যক্তি বাবাজি 40 বছর আর বাপকে বাপ বলি ডাকেনি। বাপটা মরে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন এই নামাজ পড়ে কোনো ব্যক্তি কাজ হবে? এই নামাজ পড়ে কোনো কাজ হবে না। 40 বছর মাকে মা বলেও ডাকেনি, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু বাবাজি সে আবার বড় মুখে বলে আমি খুব সুন্নি। ওই সুন্নি নামে চুন্নি। ও সুন্নি হলে কি বাবাজি বাপ মাকে আঘাত দিতে হবে? সুন্নি হলে যদি আমার নবীর আদর্শ না থাকে, সে কিসের সুন্নি রে ভাই? কিসের সুন্নি? নামে সুন্নি হলে হবে? হ্যাঁ মুসলমান ভাই আমার, যুবকেরা তোমাদেরকে বলছি ভাই, তোমাদের দেশে যদি আল্লাহ কোনোদিন রুজি রাখে, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করব। আমার যুবক ভাই, তোমাদের জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা তোমাদেরকে নিয়ে। আমি তোমাদেরকে বলবো যে মা বাপের খিদমত করিস ভাই। একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে আমি গজলটা বলবো। এখন যদি আমি একটা মিষ্টি নিয়ে যদি আপনি যদি বা আমি যদি শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে বড় শালার বউকে কি বলে গো? শালাজ ভাই। বড় শালার বউকে শালাজ ভাই। এই জায়গাটাকে কহিনা বলেন তো নাকি? কহিনা না যা তো একটা মিষ্টি যদি নিয়ে যাওয়া যায় তো কহিনি দিয়ে পাঞ্জাতে মানাতে এমন গুতিয়ে মারবে, পাঞ্জর কানা করে ফেলবে, পাঞ্জর কানা করে ফেলবে। যদি শাশুড়ি আম্মাকে বলেন যে মা দেখেন তো আপনার যে বৌমা আমাকে বিরক্ত করছে, শাশুড়ি আম্মা তখন উঠে বলবে জামাই তোমারও যে কাজ নাই, তোমারও যে কাজ নাই, তুমি নিয়ে আসবা না তো নিয়ে আসবা না, একটা মিষ্টি কি মিলি নিয়ে এসো। শাশুড়িও খুশি না। আর আপনি এই রাত্রে একটা মিষ্টি কিনে নিয়ে যান তো আপনার মায়ের কাছে, যা বলেন গাছ মা আমার কাছে পকেটে টাকা ছিল না গো মা, তো তুমি মিষ্টি খেতে ভালোবাসো তাই তোমার জন্য একটা আমার কাছে একটা এই মিষ্টি কেনার মতো টাকা ছিল, এটা খাইয়া তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে না ভাই? খুশি হবে। তাইলে সেই মা জননীর খিদমত করো, বাপের খিদমত করো। সুবহানাল্লাহ। এ বাবা যে আমার মায়ের জন্য আমি এইটা এই সেটটা আমি বলে থাকি, মানে এই শানগুলো আমি বলে থাকি। ওরে কেমনে গেল ফাঁকি দিয়া মাগো, অন্য জায়গায় চলে গেছে, আর একটা মায়ের সামনে চলে যায়। আমি যেটা বলার উদ্দেশ্য সেটাতে আসেনি। সুবহানাল্লাহ। কই গেল আমার জননী আকে সাড়ি রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া। ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যারা মায়ের পাগল তারা বাবাজি বুঝবে, যারা মা হারিয়ে দিয়েছে। আমি দেখেছি আমার এক দাদা এই ইন্ডিয়া থেকে কোলে করে বাংলাদেশের রাজশাহীর বিনোদপুরে কোলে করে মাকে নিয়ে গেছে, আমার বড় দাদু।
আমার বড় দাদু মাকে কত ভালোবাসে, তাহলে হিসাব করে দেখেন যে এই আপনার রানীনগর থানার মুন্সিপাড়া গ্রাম থেকে মাকে কোলে করে পায়ে হেঁটে রাজশাহীর আপনার শহরের যে বিনোদপুর আছে সেই বিনোদপুরে কোলে করে নিয়ে মাকে নিয়ে গিয়ে হাজির হয়েছে। তো যারা মায়ের পাগল তাদের এটা ভালো লাগবে যে কই গেল আমার জননী মা আকে সারি রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া। জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যুবক রে দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, এ মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, চুপে চুপে বাবার ঘরে বাতি আনিবা, বাড়ির বাইরে চইলা গেছে মা, এই বাড়ির বাইরে চইলা গেছে মা খুকা আহা খুকা কো হইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। ভাইরে বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, ইশারাটা দিন জাদু আমার কোথায় কি যে খাইছে রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সারিয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি
নাই।